1 বছর পর ফুচকা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ফুচকা খেতে কে না ভালোবাসে, আর মেয়েরা নাকি একটু বেশি ফুচকা খেতে ভালোবাসে। তাহলে আমি বলি, ফুচকার দোকানে আমি যখন দেখি ছেলেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা কি খায় না? তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাকি? আমি তো দেখেছি অনেক ছেলেরাই ফুচকা খায়। আর আমি এখানে ফুচকা খেতে এসেছিলাম কোলাঘাটে মা শীতলা ফুচকা স্টল বলে, ওই যে সরস্বতী জুয়েলার্স দেখালাম, সরস্বতী জুয়েলার্সের ঠিক উল্টো দিকে যে ফুচকাওয়ালাটা বসে, ওখানে আমার ফুচকা খেতে খুব 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 ভালো লাগে। আগে আরেকটু দূরে একটা জায়গায় যেতাম, কোল্ড স্টোরের ওদিকে, কিন্তু এখানে যখন ভালো করে আমার বাড়ি থেকে এটা যখন সামনে হয়, সেই কারণে আমি এখানেই ফুচকা খেয়ে নিই, আর অতটা দূরে যাই না। এটা ছিল দই ফুচকা। এর আগে না আমি জল ফুচকা খেয়েছিলাম। জল ফুচকা খাওয়ার পর যখন দই ফুচকাটা খাই, তখন আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে জল ফুচকাটাই বেশি ভালো খেতে লাগে, যার যেরকম ভালো লাগে। আমারও কিন্তু সেই দিন জল ফুচকাটাই বেশি ভালো লেগেছিল, কারণ আমি একটু টকটক খেতে বেশি ভালোবাসি, সেই কারণে। এই দেখো কত সুন্দর করে ফুচকাটা ডেকোরেশন করে দিচ্ছিল। আচ্ছা, ফুচকা অলরেডি খাওয়া গেছে। জল ফুচকা খাওয়ার সময় কোনো ডিস্টার্ব রাখবে ভিডিও করার নাও। এবার ফুচকা মুখে পুরে দিয়ে আমার এক্সপ্রেশন দেখো। অনেক দিন পর, প্রায় 1 বছর পর যখন মানুষ ফুচকা খায়, এত সুন্দর ফুচকা, মানে ওখানে তো আমি ফুচকা খেতেই পেতাম না। মানে ওখানে ফুচকা কেউ বানায় না কেরালাতে, আমি তো দেখিনি। আর যখন কর্ণাটকে ছিলাম, ব্যাঙ্গালোরে, তবু ফুচকা খেয়েছিলাম। এক জায়গায় ফুচকা খেয়েছিলাম, তাও এরকম আলু ছিল না। আলু ছাড়া ফুচকা কীরকম লাগে বলো তো? এই দেখো, আমি এখানে ফুচকা খাচ্ছিলাম আর ওকে একটু খাইয়ে দিলাম, আর ওকে বললাম তুমি একটু খেয়ে খেয়ে বলো কীরকম লাগছে। তো ওর এক্সপ্রেশনটা দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ফুচকাটা খুব খুব ভালো খেতে ছিল। আমার জিভ জড়িয়ে যাচ্ছে, মানে জিভে জল চলে আসছে, তো কথাগুলো তোতলে যাচ্ছে এই ভিডিওটা এডিট করতে করতে। যাই হোক, চলো, ফুচকা তো আপাতত খাওয়া হয়ে গেছে, টাটা। এবার আমি চলে এসেছি কেকের দোকানে। এটা ছিল মিয়ামোরের কেক শপ। এখানে আমি কিছু কেক কিনতে এসেছিলাম, ফুচকা কিনতে এসেছিলাম, বলে দিচ্ছিলাম এক্ষুনি। কারণ ফুচকাটা নিয়ে যাবো বলেছিলাম ভাইয়ের জন্য, তারপর ভাবলাম এতটা জায়গা যাবো ফুচকাটা নিয়ে, আর তার থেকে কেক নিয়ে নিই আর কি। তো সেই জন্য কেক নিতে এসেছিলাম। আর তারপর ওখান থেকে কেক নিয়ে আমরা আরেকটা জায়গায় এসেছিলাম। এইখানে না নিরামিষ কেক পাওয়া যায়। এই নিরামিষ কেকের ব্যাপারটা শুনে আমার বর বলেছিল চলো ওইখানে নিশ্চয়ই যাব আমরা আজকে। আর এই দেখো, আমি দরজাটা ঠেলে খুব কষ্ট করে ভেতরে ঢুকে পড়লাম। না, আমি ভেতরে ঢুকে পড়েছি। এবার আমার টার্গেট ছিল যে এখানে কি পাওয়া যায় আমি আগে দেখবো। নিরামিষ কেক, নিরামিষ আইসক্রিম, না আইসক্রিম তো নিরামিষই হয়, কি ভুলভাল বলছি। এই দেখো, এখানে যত রকমের সমস্ত কেক টেক আছে, সমস্ত কিছু ছিল নিরামিষ আর কি। মানে কেকে যেহেতু ডিম দেয়া থাকে, সেই ডিম ছাড়া এগলেস বলছিল সমস্ত কিছু। আর এখানে ভার্ডিলাল কোম্পানির এই যে বাটারস্কচটা পাওয়া যাচ্ছিল। আমি সাধারণত আমুল কোম্পানির খেয়েছি বা অন্য কোনো কোম্পানির খেয়েছি। তো ওনাদেরকে যখন বললাম আর কি যে এটা ভালো হবে, তো বললো একবার খেয়ে দেখো, তারপরে আবার নিয়ে যাবে। আর এই যে আইসক্রিমটা দেখছো, এই আইসক্রিমটা আমাদেরকে জাস্ট ট্রাই করার জন্য দিয়েছিল যে ওই কোম্পানির আইসক্রিম ভালো কি খারাপ, মানে ফ্রিতেই খেতে দিয়েছিল আর কি। তো আমার বর খেয়ে বলছিল হ্যাঁ খুব ভালো খেতে, ভালো খেতে। আমি বললাম ঠিক আছে, আমাকে একটু দাও। আর তারপরে আমার না ঠান্ডা খেলে একটু এরকম করি আর কি। যাই হোক, ঘরেতে নিয়ে এসে আমি যখন এমনি বাটি আইসক্রিম বা এমনি চামচে করে তুলে খাই, তখন খুব ভালো লাগে। কিন্তু ওইভাবে কাঠি আইসক্রিম খেতে আমার একটু প্রবলেম হয়। আর এসির মধ্যে ছিলাম, তো আইসক্রিমটা গলেও যাচ্ছিল না, একটু বেশি বেশি ঠান্ডা লাগছিল আর কি। আর এই দেখো, তোমাদেরকে কেকগুলো আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছিলাম। আর ওই যে দূরে প্যাটিসটা দেখছো, ওই প্যাটিসটাও কিন্তু ভেজ ছিল। কোনো রকম এখানে মানে আমিষের কোনো ব্যাপার নেই। আর আইসক্রিমগুলোও খুব ভালো ছিল। আমরা বাড়িতে নিয়ে এসে আইসক্রিম খেয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছিলে, এর আগে আমি একটা আইসক্রিমের ভিডিও করেছিলাম, তাতে আমি এই দোকানের আইসক্রিমই খাচ্ছিলাম আর কি। উনি এই আইসক্রিমটা দেখিয়ে বলছিলেন এটা ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর এই আইসক্রিমটা খেতে আরোই ভালো, 50 টাকা দাম, তবে খেলে খুবই সুন্দর লাগবে। তো পরে এসে কখনো ট্রাই করে আমি বলেছিলাম ঠিক আছে ওই আইসক্রিমটা খেয়ে দেখি, তারপরে খুব তাড়াতাড়ি আসছি, টাটা।